সারাদিন এত কাজ করি, তারপরও যেন কাজ শেষই হতে চায় না। প্রত্যেকটা মেয়েরই মনে হয়, মানে বিবাহিত মেয়েদের একই অবস্থা। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? সকালে ঘুমে থেকে উঠে ফ্রিজে যে আমার ফ্রোজেন কাবাব ছিল সেটা বের করে নিয়েছি। আর হচ্ছে যে ভাত রান্না করছি আলু ভর্তা দিয়ে। আর এদিকে দেখলাম যে একদম আকাশে মেঘ করে গেছে, মনে হচ্ছে বৃষ্টি হবে, এরকম একটা অবস্থা। তো তারপর কাবাবগুলো আমি ভেজে নিয়েছি, আর এদিক দিয়ে হচ্ছে আলুটা ভর্তা করে নেব। মাশফিক বেবি ভাতটা একটু বেশি চয়েস করে আলু ভর্তা দিয়ে। আর হচ্ছে মেরাজ সকালে স্কুলে যাবে, তো আমি একটা ডিম ভাজি আলু ভর্তা কাবাব দিয়ে মেরাজকে আমি ভাত খাইয়ে দিয়েছি। আর এই যে মাশফিক বেবিকে এখন ঘুরে ঘুরে খাওয়াচ্ছি। আর এদিকে হচ্ছে সব কাজকর্ম করে নিজে খেয়ে এখন হচ্ছে যে আমি রুটি বানানোর জন্য আটাটা খুব সুন্দর করে আটা করে দেবো। দেখা যায় কি যে খালা এসেছে কাজ করার জন্য, এখন সে প্লেট ধুচ্ছে। আর হচ্ছে এই কাজটা আমি করে দিই, কারণ খালার আটা যে খুলতে পারে না, সুন্দর হয় না। তো সে দেখা যায় কি নাহলে আটাটা রুটিগুলো ভালো হয় না। তো সেই জন্য আমি এই কাজটা তাকে সবসময় করে দিই। আমি খুব ভালো পারি এটা আমার খুব সুন্দর হয়। তো সেই জন্য এটা সবসময় আমি তাকে করে দিই। এখন হচ্ছে খালা রুটি বানাবে, মানে প্লেট হাঁড়ি পাতিল ধোয়া হলে সে এখানে 2 দিন 3 দিনের জন্য রুটি বানিয়ে দেবে। তো আমি সুন্দর করে আটাটা খুলে দিয়ে একটা বড় একটা ট্রের ভিতর ছড়িয়ে দিচ্ছি, যাতে ঠান্ডা হয়ে যায়। ঠান্ডা হয়ে গেলে সুন্দর করে মেখে সে 2-3 দিনের জন্য রুটিগুলো বানিয়ে ফেলবে। তো প্রায় দিনগুলোতেই দেখা যায় যে আমি এইভাবেই বানিয়ে রাখি। মেরাজ তারপর মাশফিক পরোটাটাই বেশি খায়, তো অনেক সুবিধা হয় আর কি। আর এই যে এত বৃষ্টি বৃষ্টি ভাব, কিন্তু কোনো বৃষ্টি নেই। একদম বাতাস, মনে হচ্ছে ঝড় বৃষ্টি একদম একাকার করে ফেলবে, কিন্তু কিছুই নেই। এমন জানি মনে হয় কি টাঙ্গাইলের চতুর্পাশে প্রচুর বৃষ্টি হয়, কিন্তু টাঙ্গাইলে বৃষ্টি হয় না, কিন্তু বৃষ্টির একটা ভাব হয়। মানে অনেক মেঘ করে, অনেক বেশি বাতাস থাকে, কিন্তু বৃষ্টি হয় না। কিন্তু আশপাশে বৃষ্টি হয়। তো সেটা আমি বলতেছিলাম যে টাঙ্গাইলের মানুষ কী দোষ করেছে, কেন টাঙ্গাইলে বৃষ্টি হচ্ছে না? আশপাশে সব জায়গাতেই বৃষ্টি হচ্ছে, তো টাঙ্গাইলে গরম, মানে প্রচুর গরম, টিকাই যায় না এরকম গরম। তো এই তো খালা এখানে রুটিগুলো বানিয়ে নিয়েছে, আর হচ্ছে যে আমি রুটিগুলো সেঁকে দিচ্ছি। একজন বানিয়ে নিলে আরেকজন খুব দ্রুত সেঁকলে দেখা যায় রুটিগুলো খুব সুন্দর হয়, একটার সাথে আরেকটা লেগে ধরে না। তা না হলে দেখা যায় লেগে ধরে। তো আমিও খালার সাথে সাথেই কাজ করি, তো আমার কাছে কাজ করতে আসলে ভালো লাগে। তো এই তো রুটিগুলো সেঁকে তারপর যে বড় একটা ট্রের ভিতরে আবার আমি ছড়িয়ে ফ্যানের নিচে কিছুক্ষণ রেখে দেবো, তাহলে এইভাবে ঠান্ডা হয়ে যাবে। তারপর হচ্ছে যে আমি রুটি যে রাখি ওই বক্সের ভিতরে রেখে দেবো। আর দেখি এই তো চিংড়ি মাছ রান্না করব, তারপরে যে পুঁটি মাছ ভাজি করব, আর মাসকলাইয়ের ডাল চুলাতে উঠিয়ে দিয়েছি। মাসকলাইয়ের ডাল শীতের দিন ছাড়া গরমের দিনে খেতে ভালো লাগে। আর ওই যে পাট শাক ভাজি করলাম, তারপর হচ্ছে পুঁটি মাছ ভাজিটা এখানে উঠিয়ে দিয়েছি। পুঁটি মাছ ভাজি করব। মেরাজের বাবা পুঁটি মাছ ভাজি খুব বেশি পছন্দ করে। তো আজকে আমার ভিডিওটা এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই আমার পেজটা ফলো দিয়ে রাখবেন। আল্লাহ হাফেজ।